ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই, তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না। বুঝলাম না কিরকম কথা। বিয়ের আগে তো বলছিলে দুপুরের খাবারের দুটো অপশন থাকবে। বলছিলাম তো, কি হইছে? তা এখন শুধু ডিমবাজি কেন? অপশন এখনো দুইটাই আছে, খাইলে খাও না খাইলে না খাও। এই কি হইছে, দৌড়াইতেছো কেন? পাগল ধরা গাড়ি আইছে নাকি? আর বইলো না, গলির কুত্তায় তারা করছিল, অল্পর জন্য বেঁচে গেছি। কুত্তায় কামড়াইয়া মরবে নাকি, তার জন্য তারা করছে। এত মাইর খাও তবু তোমার লজ্জা হয় না, তাই না? তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন, কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বেরোবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাঁশডলা দেই কি সাধে? একটা জিনিস খেয়াল করে দেখছো, গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন, শীতের দিনে দিলে কি সমস্যা? গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায়, তার জন্য। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মাজান, যে জিনিস দিছেন জান্নাতে 1 মিনিটে জাহান্নাম বানাই দিতে পারে। একটা জিনিস বুঝলাম না, তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। আচ্ছা জান, বলো তো মেয়েরা সব থেকে কোন জিনিস খেতে বেশি ভালোবাসে? কি আবার ছেলেদের মাথা? অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। আমি টুম্পা ভাবিরে কোড ম্যারেজ করছি, ঘরে বউ জানেই না। হ্যালো, টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস? আজ তোরে খাইছি। আমি তো ভিডিও করতেছি, এখন পর্যন্ত পোস্টই করি নাই, তুমি জানলা কি করে? ওটা ভিডিও হয় নাই, ওটা লাইভ হয়েছে। আজ তুই বাসায় আয়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। অরুণ দা, আজকে চকলেট ডে পালন করবেন না? সারাদিন ছাগলের মতো পান চাবায়, তার সাথে আবার কিসের চকলেট ডে পালন করব? পান চাবাই তাতে কি হয়েছে, তার পছন্দের চকলেট কিনে এনে দেবেন। জিজ্ঞেস করছিলাম, তার পছন্দ খয়রা আর সুপারি। আমার শরীরটাও নাকি ভালো না, আম্মা গিয়ে শুইছে। তাই বলি কি আমি কাম করতে পারি? মানুষে দেখলে কি কইব? মানুষ আবার কই আইলো, এই ঘরের মানুষই তো। এই ঘরের মানুষই দেখলে কি ভাববো? বউ অসুস্থ, বউ এর কামে একটু হেল্প করে দিবা, ঘরের মানুষ কি ভাববো? আমার একটু রেস্ট করতেও দিবা না নাকি? সারা সপ্তাহ অফিসের কাম করি, সকালবেলা যাই, সেই রাত্রে বেলা আহি। শুক্রবার দিন একটু ছুটি পাই রেস্ট করানোর লেগে। আচ্ছা, আমাদের কোনো ছুটির দিন নাই, এই দিনটা মন প্রাণ খুইলে একটু রেস্ট করতে পারমু। আরে একটা ছুটির দিন দিবা। এইটা কোনো কথা হইলো? পরের কাজকর্ম করো, এইটা আবার ছুটি দিই? উফ, মাথাটা ঘুরাইতেছে, কেমনে যে আজকে কাজ করবো। আজকে আবার শুক্রবার, ভালো মন্দ রান্না করান লাগবো। উফ, দাঁড়ানোর শক্তিটাও পাইতাছি না। আসার কেউ এসে তো একটু হেল্পও করবো না। তারপরে শাশুড়ি আমার একটু ডাক দেয়, দেখে আসে কিনা। শাশুড়ি আম্মা একটু আসেন তো। কি রে, কি হইছে? আম্মা, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না, আপনি একটু আমার সাথে হেল্প করেন তো আজকে। আমার দিয়ে কাম করানোর যত বাহানা। বৌমা, আমারও শরীরে সকাল থেকে ভালো না, তোমার কমও ভাবতাছি কিন্তু আর কইতে পারি নাই। সারাটা রাত ঘুমাইতে পারি নাই, শরীরে শক্তি পাইতাছি না কোনো। আমি যাই একটু শুই, তুমি আস্তে আস্তে করো। আচ্ছা, আপনি যাই শোন, এক কাম করি, জামাইটার একটু ডাক দিই, একটু কিছু কইরা দিলে অনেক টাকায় যাইবো আমার। কই গো, শুনছো? একটু এদিকে আসো। কি কবা, রুমে যাই তো কইতে পারতা? আমার শরীরটা একদমই ভালো না, আজকে একটু কাজে হেল্প করে দিবা। আমারে কো, আম্মা তো আসি, আমি কাজ করলে কেমন দেখায় না? আমারে কইছিলাম আমার শরীরটাও নাকি ভালো না, আম্মা গিয়ে শুইছে। তাই বলি কি আমি কাম করতে পারি? মানুষে দেখলে কি কইব? মানুষ আবার কই আইলো, এই ঘরের মানুষই তো। এই ঘরের মানুষই দেখলে কি ভাববো? বউ অসুস্থ, বউ এর কামে একটু হেল্প করে দিবা, ঘরের মানুষ কি ভাববো? আমার একটু রেস্ট করতেও দিবা না নাকি? সারা সপ্তাহ অফিসের কাম করি, সকালবেলা যাই, সেই রাত্রে বেলা আহি। শুক্রবার দিন একটু ছুটি পাই রেস্ট করানোর লেগে। আচ্ছা, আমাদের কোনো ছুটির দিন নাই, এই দিনটা মন প্রাণ খুইলে একটু রেস্ট করতে পারমু। আরে একটা ছুটি
ছুটির দিন দিবা? এইটা কোনো কথা হইলো? ঘরের কাজকর্ম করো, এটা আবার ছুটির দিন কি? চাইলেই তো যে কোনো সময় শুয়ে বইয়ে রেস্ট করতে পারো। তাইলে একটা দিন ঘরের কাজ সম্পূর্ণ কইরা দেখো, কতক্ষণ রেস্ট করা যায় আর কতক্ষণ কাজ করা লাগে। মহিলা মানুষ ঘরে থাকবা, ঘরের কাম করবে, এটাই তো স্বাভাবিক। তাই বইলে কি মহিলা মানুষ একটা যন্ত্র? শরীরের কোনো অসুস্থতা থাকতে পারে না, আর অসুস্থ শরীর নিয়ে কাজ করা যায়? তুমিও তো তোমার যেদিন শরীর খারাপ থাকে অফিস থেকে ছুটি নাও। আরে অফিসের কাজ করা আর ঘরের কাজ করা সম্পূর্ণটাই আলাদা। তাইলে আমিও একটা বাহিরের কাজ নেই, ঘরের কাজ বাদ দিয়া। কি সব বলতাছো এইগুলা? ঘরের কাজ তো সহজ আর বাহিরের কাজ তো কঠিন, তাই না? বাহিরের কাজটাই করি, মাস শেষে ঠিকই স্যালারি পাবো, অসুস্থ হলে ঠিকই ছুটি নিতে পারবো, সপ্তাহে একদিন খুব ভালো করে রেস্ট নিতে পারবো। মহিলা মানুষের আবার কিসের শুক্রবার? মহিলা মানুষ যারা বাইরে চাকরি করে শুক্রবার তারাও বাসার কাজ করে। তাহলে তুমি বলো মহিলা মানুষ কি যন্ত্র? তোমার সাথে কথা কয়ে পারুম না। যাই হোক, তোমার কাজ করতে ভালো লাগলে করো, নাইলে রাইখা দাও। যার ক্ষুধা লাগবে রান্না করে খাইবো আনে। তুমি কি আর আমার পরিস্থিতি বুঝবা? তুমি তো তোমার মতো বইলা চইলা যাবা। আমি তোমার ননদিনের পাড়ায় দিতাছি। আর ননদিনী ও আসলে তো কোনো কাজ করে না, উল্টো আমার কাজগুলো নষ্ট করে। আসলে মেয়েদের জীবনের কেউই আপন না, এদের নিজের ভালো থাকা নিজেরই গইরে নেওয়ান লাগে। হাজবেন্ড যদি একটু বুঝে তাও না হয় একরকমের হয়। সবাই ঠিকই রেস্ট করে, শুধু বাড়ির বউয়েরই কোনো রেস্ট নাই, কোনো অসুস্থতা নাই। যাই হোক, রান্না বান্না তো শেষ হইলো, যাই এবার রুমে গিয়ে একটু শুই। কি গো বৌমা, ভাত খাইতে দিবা না? খাবারটাও একটু কেউ নিয়ে খাইতে পারতেছে না। আচ্ছা, সবাই কি ইচ্ছা করি এমন করে? আমার তো শরীরটা খারাপ, বললাম একটু খাবারটা নিয়ে খান আপনারা। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, এখন তো আমরাই শরীর খারাপ দেখমু। আমাগো শরীরই তো চলে না। ওই গো, ভাত তরকারি দিবা না নাকি? ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা, এদের ভিতরে কি কোনো মানবিকতা নাই? শুক্রবার দিন একটু নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমামো। এই যান্ত্রিক জীবন আর ভাল লাগে না। যেখানে কোনো মানবিকতা নাই সেখানে তো আর মোট ভাল লাগে না। যে যাই বলুক, আমি গিয়ে এবার একটু সময়, আমি আর পারতেছি না, আমার শরীর আর চলতেছে না। এদের জন্য যত করবো তাও এদের মন ভরবো না। এই অসুস্থ শরীর নিয়ে একটাবার কেউ কইবো না তুমি রেস্ট করো। পোকা খাবার নিয়ে দিব না ইসকা খাবার দাবার। রং দেখলে আর বাসি না, ছুটির দিনটাও একটু শান্তি নাই। হায় রে জীবন, এতদিন যে করে গেলাম কোনো নাম নাই সেইগুলার। অসুস্থ শরীর নিয়ে মাত্র রান্না করে আসলাম, তারপরেও খাবারটা মুখের সামনে দেই না, এর জন্য যত কাহিনী। আজকে ও চাইলে তো ঠিকই হোটেল থেকে খাবার নিয়ে আসতে পারতো, সবাইকে নিয়ে একদিন রেস্টুরেন্টেও খেতে যেতে পারতো। হ্যাঁ ঠিক আছে, সবার এটা সামর্থ্য হয় না, কিন্তু যাদের হয় তারা তো পারে।